আসসালামু আলাইকুম গার্দাসলার ওসমানী খেলাফতের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে যে সমস্ত তথ্য সম্পর্কে অবগত করব সেগুলোর মধ্যে হচ্ছে ভলিউম 131 কবে আসতে চলছে এবং সিজন 5-এর কাজ কবে থেকে শুরু হতে চলছে। তাছাড়া আজকে ভিডিওতে আমরা ইতিহাস ভিত্তিক কিছু তথ্য আপনাদেরকে দিব। যাই হোক, সিরিজ সম্পর্কিত এবং ইতিহাস ভিত্তিক নানান তথ্য পেতে আমাদের সাথেই থাকবেন এবং যারা নাকি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। সর্বপ্রথম কথা বলবো 130 নম্বর ভলিউমকে নিয়ে, যেখানে আমরা দেখেছি ওসমান বে চারকোতায় কুরুন আল্প এবং বোরান আল্পকে বিভিন্ন দুর্গ দিয়েছে সেখানে নেতৃত্ব দেওয়ার জন্য। তবে এখানে একটি বিষয় হচ্ছে ওসমান বের জীবদ্দশায় চারকোতাই এবং বোরান আল্প এই দুইজনের কোনো ইতিহাস বা নামগন্ধ ছিল না, তারা হচ্ছে একটা শো ক্যারেক্টার। যাই হোক, এখন কথা বলা হচ্ছে ওসমান বে যে কুরুন আল্পকে যে দুর্গটি দিয়েছিলেন কোহিনুর হিসার, সেই দুর্গটি ইতিহাস অনুযায়ী ওসমান বে তাকে দিয়েছিলেন। পরবর্তী সময় ওসমান বে কোহিনুর হিসার থেকে কুরুন আল্পকে সরিয়ে অন্য দুর্গের নেতৃত্ব দেওয়ার জন্য এবং যুদ্ধ করার জন্য পাঠান। পরবর্তী সময় তিনি আরো বড় দুর্গের মালিক হন। তবে কুরুন আল্পের জীবনী নিয়ে, তার পিতা কে ছিলেন এবং তার জন্মসন কত ছিল, তার মৃত্যু কখন হয়েছে এবং কোন কোন দুর্গ তিনি জয় করেছেন এবং কোন কোন দুর্গের মালিক ছিলেন, বিস্তারিত ইতিহাস নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে। যারা নাকি দেখতে চান তারা দেখতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমি পিন করে দেবো ইনশাআল্লাহ। যাই হোক, এখন কথা বলা যায় চারকুতাই এবং বোরান আল্পকে নিয়ে, যেখানে আমরা দেখেছি বোরান আল্পকে ওসমান বে কাপ্রু হিসার দিয়েছেন। তবে ইতিহাস অনুযায়ী বোরান আল্পকে কখনো কাপ্রু হিসার দেয়নি। তার চেয়ে বড় কথা হচ্ছে ইতিহাসে বোরান আল্পের কোনো নামই ছিল না, অর্থাৎ ওসমান বের এই ধরনের কোনো সৈন্য ছিল না। যাই হোক, যদি কথা বলা হয় যে ওসমান বে যে যুদ্ধে অবতরণ করেছিল বা ফিয়াস যুদ্ধ, সেই যুদ্ধ কি শেষ? আমরা যদি লক্ষ্য করি ইতিহাসের দিকে, তাহলে ওসমান বের এই যুদ্ধটা ছিল প্রথম ধাপের যুদ্ধ এবং দ্বিতীয় ধাপে স্বয়ং অ্যান্ড্রোনিকসের সাথে ওসমান বের যুদ্ধ হয়, যেখানে তার সৈন্য সংখ্যা ছিল 10,000। তবে পরিচালক যদি এখন সেই যুদ্ধটাকে স্থগিত করতে চায় তাহলে সেটা তার একান্ত পার্সোনাল বিষয়। তবে আমরা আপনাকে জাস্ট ইতিহাস সম্পর্কে অবগত করলাম। তবে আমরা দেখেছিলাম 30 নম্বর ভলিউমের শেষে কিন্তু সম্রাট অ্যান্ড্রোনিকস বলেছিল এই সমস্ত ওসমান বে আমাদের যে সমস্ত জায়গাগুলো নিয়েছে সেই সমস্ত প্রতিটা জায়গা আমরা ফিরিয়ে আনবো। এর অনুযায়ী এটা বোঝা যাচ্ছে যে ওসমান বের সাথে তাদের সংঘর্ষটা এখন দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। তার সাথে সাথে 5 নম্বর সিজনে কিন্তু যে সমস্ত বেইলিকগুলো আছে, ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত সাম্রাজ্যগুলো আছে, তাদের সাথে কিন্তু তুমুল সংঘর্ষ তো থাকবে এবং তারা নিজেরাও চাবে যে তারা রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে এবং ওসমান বেও চাবে তারা রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। এতে করে দুই দলের মধ্যেই অনেক সংঘর্ষ তো হবে এবং মুনাফেক এবং বিশ্বাসঘাতকতা তখন ভরে যাবে। তখন কিন্তু সিরিজটা অন্যদিকে ঘুরে যাবে। আমরা যে সমস্ত অডিয়েন্সরা বলি যে আলপারসান হচ্ছে ওসমানের চেয়ে তো সেরা, কারণ ওসমান বে একটা বসতি প্রতিষ্ঠিত করছে, সেখান থেকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছে, আগে বসতি তারপর রাষ্ট্র। আর আলপারসান সিরিজে তিনি এমনিতেই রাজার বংশধর ছিলেন, পরবর্তী সময় রাজা হন। রাজার সম্পর্কে যে সমস্ত ইতিহাসগুলো দেখানো হয় এবং বসতি থেকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করার যে ইতিহাস দেখানো হয়, দুইটাই কিন্তু ভিন্ন হয়। অতএব ওসমান বে যেহেতু একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছে অনেক জয় পরাজয়ের মধ্যে দিয়ে, সেখানে নিশ্চয়ই ওসমান বের ক্যারেক্টারটা এখন ভিন্ন করে তুলে ধরা হবে। এখন যদি কথা বলা হয় সিজন 5 কবে থেকে আসবে, তাহলে আপনাদেরকে জানিয়ে দেই সিজন 5 আগামী 5 মাস পর শুরু হবে, অর্থাৎ নভেম্বর মাস থেকে সিজন 5-এর কাজ শুরু করা হবে। তাছাড়া আমরা ব্যক্তিগতভাবে কিন্তু বসে থাকবো না বা আপনাদেরকে কোনো ভিডিও দিব না, এরকমটা হবে না। অবশ্যই প্রতিনিয়ত আমরা আপনাদেরকে ভিডিও দিতে থাকবো এবং নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থিত করতে থাকবো। তাছাড়া আমরা যে পদক্ষেপে নিতে চলছি, সিজন 1 থেকে আমরা এক্সপ্লেন করব, যাতে করে সিরিজ দেখার পরও অনেকেই দেখা যাচ্ছে যে ইতিহাস সম্পর্কে জানে না বা এটাকেই ইতিহাস মনে করছে, সেই সমস্ত নানান তথ্যগুলো আমরা তুলে ধরবো। কোনটা ঐতিহাসিক চরিত্র ছিল বা কোনটা ছিল না, এই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের সাথেই থাকবেন। আশা করি অতীতে আমাদের সাথে যেভাবে ছিলেন ইন ফিউচারও আমাদের সাথে থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।